ইসকন একটি জঙ্গি সংগঠন। পৃথিবীতে যত ধর্ম রয়েছে সকল ধর্মকে কেন্দ্র করে কিছু বাড়াবাড়ি হয়ে থাকে। ধর্মীয় লেবাসধারী সন্ত্রাসীরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করে। মূলত ধর্মের সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নাই। আমরা দেখেছি ইসলামকে কেন্দ্র করেও কিছু জঙ্গি সংগঠনের আবির্ভাব হয়েছে। হিজবুত তাওহীদ, হিজবুত তাহরির, আনসার আল ইসলাম সহ বিভিন্ন জঙ্গি সংগঠন, যার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। তদুরূপ ইসকন একটি জঙ্গি সংগঠন। চট্টগ্রাম আদালতে দিবালোকে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার মাধ্যমে প্রমাণিত হয়েছে ইসকন একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। জঙ্গি হওয়ার অপরাধে যদি আনসার আল ইসলাম নিষিদ্ধ হতে পারে, জঙ্গি হওয়ার অপরাধে যদি হিজবুত তাহরির নিষিদ্ধ হতে পারে, মানুষ হত্যা করার অপরাধে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, ইসকন নিষিদ্ধ করতে এত দেরি কেন হচ্ছে আমরা জানতে চাই। গত কয়েকদিন আগে দেখলাম ওরা পুলিশের গায়ে হাত দিয়েছে, মুসলমানদের বাড়িঘর ভাঙচুর করেছে, মুসলমানদের ধর্মীয় জায়গা মসজিদের গায়ে হাত দিয়েছে। যেই সংগঠন বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, এই সংগঠন শাহজালালের বাংলায় দেখতে চাই না, শাহজালালের বাংলায় দেখতে চাই না। ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে সামান্য একটি ফেসবুক স্ট্যাটাস লেখার কারণে আমার ভাই আবরার ফাহাদকে ওরা হত্যা করেছে। পূজার প্রসাদ খাওয়ানোর নামে ওরা আমার কোমলমতি মুসলিম শিশুদেরকে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে। হযরতে শাহজালাল ইয়ামানির তৈরি করা এই বাংলাদেশের স্বাধীন পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে এই জাতির সাথে সবচেয়ে বড় গাদ্দারি করেছে ইসকন। 1971 সালের মুক্তিযুদ্ধ করেছি ভারতীয় গোলামি গ্রহণ করার জন্য নয়, দিল্লির গোলামি গ্রহণ করার জন্য নয়। যদি দিল্লির গোলামির জিঞ্জির আমার গলায় পরানোর দুঃসাহস করো, মনে রাখবা আবার রক্ত দিব, আবার জীবন দিব, দিল্লির দাসত্ব গ্রহণ করতে আমরা রাজি না। আমাদের মধ্যে অনেক দল থাকতে পারে, আমাদের মধ্যে কেউ বিএনপি থাকতে পারে, কেউ জামাত থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, ইসলামী আন্দোলন কেউ করতে পারে, কেউ বাংলাদেশ খেলাফত মজলিস করতে পারে, কিন্তু মনে রাখবা দেশ, মানবতা এবং ইসলামের জন্য আমরা সকলে এক এবং অভিন্ন। কামান আর গোলা বারুদের ভয় আমাদেরকে দেখাবেন না, কারণ আমরা মুসলমান। আমরা অস্ত্রের ভিত্তিতে যুদ্ধ করি না, আমরা লড়াই করি ঈমানের শক্তিতে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।